সিএসকে ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান শুধুমাত্র একটি ম্যাচ নয়, এটা হলো আইপিএল ইতিহাসের সবথেকে বড় একটা রাইভেলরি, যেখানে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি হবে চেন্নাই অর্থাৎ চ্যাপক স্টেডিয়ামে। আগামী 23 মার্চ এই ম্যাচটি হবে। এই ম্যাচটি নিয়ে উত্তেজনা শুধুমাত্র ফ্যানদের মধ্যে নয়, দুই দলের প্লেয়ারদের মধ্যেও সেই একই উত্তেজনা লক্ষ্য করা যায় এই ম্যাচটিতে। চেন্নাই অর্থাৎ সিএসকে পেয়েছে 5টি ট্রফি, মুম্বাই অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছেন 5টা ট্রফি, অর্থাৎ সমান সমান। তবে কেনই বা হবে না এই ম্যাচটি নিয়ে উত্তেজনা? এই ম্যাচটির এক দলে রয়েছে সফল ক্যাপ্টেন রোহিত শর্মা, ঠিক অপর দলে রয়েছে বিশ্ব সেরা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এই দুজনের মধ্যে কেউই নয় এই সিজনের ক্যাপ্টেন অর্থাৎ 2025 আইপিএলের ক্যাপ্টেন। 2025 আইপিএল সিজনের ক্যাপ্টেন হচ্ছে হার্দিক পান্ডিয়া, ইন্ডিয়ার 1 নম্বর অলরাউন্ডারের অন্যতম অলরাউন্ডার। বিপরীত অর্থাৎ চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, তিনি বিরাট কোহলির পাড়া অসাধারণ কাভার ড্রাইভ করার জন্য বিখ্যাত। মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস, এই রাইভেলরি কিন্তু নতুন নয়। এই রাইভেলরি আইপিএলের শুরু থেকেই, যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিল বিশ্বসেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর এবং চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ছিল বিশ্বসেরা নম্বর 1 ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। এই রাইভেলরির সূচনা হয়েছিল যখন চেন্নাই মুম্বাই ইন্ডিয়ান্সকে ফাইনালে হারিয়ে ফাইনালে জয় হয়েছিল। কিন্তু তারপর কি মুম্বাই ইন্ডিয়ান্স পাগুড়িয়ে বসেছিল? না, একদমই না। মুম্বাই ইন্ডিয়ান্স সাপোর্ট পাগুড়িয়ে বসেছিল না। মুম্বাই ইন্ডিয়ান্সও 2019 আইপিএল ফাইনালে চেন্নাইকে হারিয়ে বিজয়ী হয়েছিল। এই রাইভেলরি এতটাই মারাত্মক যে দুজনের প্লেয়ারদের মধ্যেও এই রাইভেলরির প্রভাব লক্ষ্য করা যান। বেশি দিন না, 2023 তখন চেন্নাই সুপার কিংস আইপিএলে বিজয়ী হন। তখন চেন্নাই সুপার কিংসের এক অলরাউন্ডার অর্থাৎ ভারতীয় প্লেয়ার, ভারতীয় ইন্ডিয়ান টিমের অলরাউন্ডার, বিশ্ব সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এমনিতে গেছিল, অর্থাৎ 5 ট্রফি হয়ে গেছে। মুম্বাইকে বোঝাতে চেয়েছিল কথাটা। এইখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের প্লেয়ারদের মধ্যেও কতটা রাইভেলরির প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু নেক্সট ম্যাচ অর্থাৎ 23 মার্চ 2025 কী হতে চলেছে? কে জিতবে এই ম্যাচটা? কোন দিকে গড়াবে? কীরকম উত্তেজনা দেখা দিচ্ছে ফ্যানদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘাটলে যখন জানা যাচ্ছে। কিন্তু কে জিতবে এটা বলা একদম অসম্ভব যাকে বলা চলে। কারণ মুম্বাই রয়েছে বিশ্ব সেরা বোলিং জাসপ্রীত বুমরা, ঠিক অপরদিকেও চেন্নাই সুপার কিংসে রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাই এটা বলা যায় না যে চেন্নাই জিতবে বা মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে। এটা তো ভবিষ্যতেই বলবে যে কে জিতবে ম্যাচটা। তবে এই ম্যাচটি চেন্নাইয়ের ঘরে হচ্ছে, অর্থাৎ চ্যাপক স্টেডিয়ামে হচ্ছে, যেটা চেন্নাইয়ের গড় বলে খ্যাত। সেই কারণে চেন্নাই জিতার সুযোগটা একটু বেশি। কে জিতবে সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। সেই আলোচনাটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। ভিডিওটি কেমন লাগলো লাইক করে দেবে, কমেন্ট করে বলবে যে আপনি কোন দলের সাপোর্টার, চেন্নাই না মুম্বাই ইন্ডিয়ান্স। আর অন্য দলের হলেও কমেন্ট করে জানাবে। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।